হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে শিল্পনগরী ছাতক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল, ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন। সকালবেলা ছেলেরা সবাই নামাজে চলে গিয়েছে, খুতবা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ছোট ছোট করো কেন, তুমি এত দুষ্ট কেন বলো তো। এটা হচ্ছে আমাদের পিউ। ঈদের ভিডিওটা আপলোড করতে বেশ দেরি হয়ে গিয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করছি আমার আজকের এই ঈদের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আমি হচ্ছে এই কেকটা বানিয়েছে, এই যে কেকটা বানানো হয়েছে। এখানে এগুলো রেডি করে রাখা হয়েছে। এদিকে হচ্ছে কুরবানির পশুগুলোকে গোসল দেওয়া হয়েছে। তো ঈদের প্রায় 17 দিন সম্ভবত আজকে চলছে। তো এতদিন পরে ঈদের ব্লগটা আপলোড করতে গিয়ে আমার নিজেরই একটু প্রবলেম হচ্ছে, মানে কোথায় কি করেছি, কখন কি বলেছি মনে করতে পারছিলাম না। তো তারপরেও চেষ্টা করেছি আপনাদের জন্য মোটামুটি সাজিয়ে গুজিয়ে একটা ব্লগ রেডি করার, যদিও কিছুটা রেখেছি আমি ভিডিওগুলো, তবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো গতকাল রাতেই হচ্ছে সব ধরনের নাস্তাপাতি বানিয়ে তারপর রেডি করে রেখে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে সবাই নামাজে চলে যাওয়ার পর আমরা হচ্ছে একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ভাবি হচ্ছে ওদিকে নাস্তার রেডি করছেন, উনি আজকে মাটন বিরিয়ানিটা করছেন। তো আমি হচ্ছে টেবিলটা গুছাচ্ছি। তো সবাই হচ্ছে নামাজ থেকে এসে পশুগুলোকে কুরবানি করবেন, তারপর হচ্ছে কসাইদেরকে কাজ দেখিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। তো সেজন্য আসলে অত তাড়াহুড়া নেই, তারপরও আমি একটু তাড়াহুড়া করছিলাম, কারণ সবাই চলে আসলে টেবিলটা সেভাবে সুন্দর করে গুছাতে পারবো না, আর অনেক মানে তাড়াহুড়ো লেগে যাবে। সেই জন্য আমি আগে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর এই টেবিলটা গুছানোর পর আমাকে মাঝখানে আরেকটা টেবিল আছে আমাদের, ওটাও গুছাতে হবে। যখন অনেক বেশি লোকজন থাকে তখন দুইটা টেবিলই আসলে মানে দরকার পড়ে। তো আমি একটু টিস্যুগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। টিস্যু তো আর লাগেই, তো ভাবলাম যে তাহলে গ্লাসের মধ্যে একটু স্টাইল করে টিস্যুটা দিয়ে দিই রেস্টুরেন্টের মতো করে। তো সেভাবেই আর কি দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে সাইন এখনও ঘুমিয়েছিল, তো ওকে ডেকে তুললাম। ও হচ্ছে শাওয়ার নেবে, তারপর হচ্ছে ও রেডি হবে। আর আমি হচ্ছে শামসকে রেডি করে নিয়েছি, আর আমি হচ্ছে টেবিলটা গুছিয়ে নিয়ে তারপর শাওয়ার করব, আর আমার বেডগুলো গুছিয়ে নেব, তারপর হচ্ছে আমি রেডি হব। তো এই তো আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এটা ছিল আমার টেবিলটার ফাইনাল লুক। মানে ওই টেবিলটাই কিন্তু আসার পরে সবার নজরে আসে আগে, মানে গেস্টরা যখন আসেন তখন কিন্তু এই টেবিলটাই সবার আগে চোখে পড়ে। আর এই টেবিলটা হচ্ছে একটু ভিতরের দিকে, তো ওটাও আমি একটু মানে ওয়াইপ করে নিলাম। তারপর একটা সাদা ক্লথস বিছিয়ে মাঝখানে রানারটা দিয়ে ভাবি বললেন যে একটা পলি বিছিয়ে নেওয়ার জন্য, না হলে দেখা যাবে সাদা কাপড়টা কোনো কিছু লেগে দাগ লেগে যেতে পারে। তো পলিটা বিছিয়ে আমি ওটা আবারও ওয়াইপ করে নিলাম। তো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। চেয়ারগুলো একটু মিসিং ছিল, তো আমি সবগুলো চেয়ার একসাথে টেবিলের সাথে দিয়ে দিলাম। তো এই তো আমার টেবিল গুছানোর কাজ শেষ। তো ডাইনিং স্পেসের পরে কিন্তু আমাদের সিটিং রুমটা, তো ভাবলাম যে সিটিং রুমটার অবস্থা কি একটু দেখে যাই, ওটাও একটু ঠিকঠাক করে যাই। তো কিছুটা এলোমেলো ছিল, তো আমি হচ্ছে একটু গুছিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু ঝাড়া মোছা হয়ে গিয়েছে, গতকালকেই সব কিছু করা হয়ে গিয়েছে। তারপরেও থাকে না, বাচ্চারা আসে এখানে টিভি দেখে, তো একটু এলোমেলো হয়ে যায়। তো আমি হচ্ছে একটু এলোমেলো ভাবটা ঠিকঠাক করে নিলাম। তো এই তো আমাদের সিটিং রুমটাও রেডি হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের মুচু মুস্কান।
তো আমাদের সাতকে কিন্তু অনেকগুলো বিড়াল আগে ছিল, এখন অত বেশি নেই, 2-3টার মতো আছে। আগে কিন্তু অনেকগুলো ছিল, তো বাকি বিড়ালগুলো অনেককে দিয়ে দেওয়া হয়েছে, কারণ বিড়াল দেখে শুনে রাখার জন্য মানুষ দরকার আছে, কাজের দরকার হয় আসলে অনেক, তো সব কিছু আসলে মেনটেন্স করা যায় না। তো এখন যে পুরনো যে বিড়ালগুলো সেগুলোই আর কি আছে। তো এখন আমি হচ্ছে কিচেনে চলে আসছি, এসে দেখি যে ভাবির বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট ফাইনাল টাচটা উনি দিচ্ছিলেন, জাফরান, তারপর হচ্ছে একটু ঘি, মিল্ক সব কিছু দিয়ে তারপর একটু সময় ঢেকে রেখে দিবেন। আর এদিকে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ নিয়ে এখানে আমাদের যে হেল্পিং হ্যান্ডরা আছেন ওনাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। দেখা যায় যে কুরবানির ঈদে মানে অনেক পেঁয়াজ লাগে, গোস্ত যখন রান্না করা হয় তখন অনেক পেঁয়াজ লাগে। আর আমাদের এখানে কিন্তু অনেক গোস্ত, তারপর কলিজাগুলো রান্না করা হয়, বড় বড় ডেকচিতে রান্না করা হয়। এখানে হচ্ছে আমরা তো খাই, আর সাথে হচ্ছে কিছু বাইরের লোকজনও খাওয়া দাওয়া করেন, তো সেই জন্য অনেকগুলো করে রান্না করা হয়। তো সববার হচ্ছে আম্মা আমাদের পিছনের উঠানে একটা মাটির চুলা রেডি করেন, ওটাতে করেন। আমি হয়তো আমার অন্য ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এবার হচ্ছে মাটির চুলাটা ছিল না, সেই জন্য আম্মা হচ্ছে বাসার ভিতরেই গোস্তগুলো রান্না করবেন। তো এদিকে হচ্ছে কুরবানির পশুগুলো রেডি হয়ে গিয়েছে, ওগুলো কাটাকাটি প্রস্তুতি চলছে। আর আমরা হচ্ছে একটু জানালার ভিতর থেকে একটু দেখার চেষ্টা করছিলাম। তো এরই মধ্যে আমাদের কুরবানির পশুগুলো কুরবানি দেওয়া হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আমাদের 3 ছেলে 3টা গরু কুরবানি করেছে, ওদের বাবাদের দায়িত্ব ওরা এখন নেওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে, তারপর আমার ভাসুরের ছেলে, আমার দেবরের ছেলে, ওরা 3জনই হচ্ছে 3টা, আর আমার মেজো ভাই একটা গরু কুরবানি দিয়েছেন। আর ছাগলগুলো তো আসলে খুবই ইজি, মেজো ভাই আর ছোটো ভাই মিলে হচ্ছে ওগুলো কুরবানি দিয়ে দিয়েছেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা নাস্তা করব, তো সেই জন্য সব কিছু টেবিলে নেওয়া হচ্ছে। আর ভাবি হচ্ছে ওনার বিরিয়ানিটার একটু ফাইনাল টাচ দিচ্ছেন, আরও একটু সুন্দর করে আকর্ষণীয় করার জন্য এটাকে একটু ডেকোরেশন করা হচ্ছে। বেরেস্তা, তারপর টমেটো, গাজর এগুলো দিয়ে একটু ডেকোরেশন করা হচ্ছে, যেহেতু ঈদের দিন একটু সুন্দর করে সব কিছু ডেকোরেশন করতে ভালো লাগে, আর গেস্টরা তো আসবেনই। তো এখন হচ্ছে আমরা নাস্তা করতে বসে যাব, না হলে দেখা যায় যে পরে আর সময় পাওয়া যাবে না। গোস্তগুলো যখন কষাইটা কেটে তারপর বাসার ভিতরে দিয়ে দেবেন, তখন ওগুলো আসলে ঠিকঠাক করতে হয়, আর বাইরে থেকে লোকজনও আসা শুরু হয়। আর কুরবানি ঈদটাতে আসলে দেখা যায় যে মেয়েরা আসলে তেমন আসেন না, বেশিরভাগ সময় দেখা যায় ছেলেরাই আসেন। তো ছেলেরার সামনে আসলে ব্রেকফাস্ট করা বা নাস্তা করা সবাই মিলে পরিবারের সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য আমরা সবাই আগে হচ্ছে চেষ্টা করি কুরবানি ঈদে বিশেষ করে নাস্তাটা আগে শেষ করে নেওয়ার জন্য। তো এদিকে হচ্ছে তাহমি একটা চিজ কেক বানিয়েছিল গতকাল রাত্রে, তো ওটা ডেকোরেশন করা হয়নি, ও হচ্ছে এখন স্ট্রবেরি কেটে নিচ্ছে, ওগুলোকে চুলায় দিয়ে চিনি দিয়ে ওগুলোর সাথে তারপর হচ্ছে একটা জ্যামের মতো করেও বানাচ্ছিল। আমি আসলে চিজ কেক কখনো বানাইনি, তো ওর কাছ থেকে মোটামুটি একটা শিখে নিলাম আর কি বলা যায়। আর এদিকে ফিন্নি, তারপর হচ্ছে পানাকোটা, তারপর তাহমি যে কেকটা বানিয়েছিল সেই কেকটা এখন বের করে টেবিলে সাজিয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা কেক ছিল, একটা গরুর ছবি দেওয়া। তো ও হচ্ছে সবসময় কুরবানির ঈদে এরকম গরুর ছবিওয়ালা বা গরুর ডিজাইন করা কেক ডেকোরেশন করে থাকে। তো এদিকে হচ্ছে ও যে স্ট্রবেরি দিয়ে জ্যামটা বানিয়েছিল সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ওটা চিজ কেকের উপরে দিয়ে ওটাকে ডেকোরেশন করা হবে, তারপর হচ্ছে এটা টেবিলে নিয়ে যাওয়া হবে খাওয়া দাওয়া করার জন্য। তো সবাই হচ্ছে বিরিয়ানি খাওয়ার পরে একটু একটু ডেজার্ট টেস্ট করেছিলাম, তো সেটাই আর কি। এই চিজ কেকটা খেতে কিন্তু অনেক টেস্টি ছিল, খুব বেশি চিনি বা কোনো কিছু ছিল না, অনেক ভালো লেগেছে আমার কাছে খেতে। আর এটা হচ্ছে ডেকোরেশন করাটাও বেশ ইজি। তো এখন এটা ডেকোরেশন করে তারপর তাহমি হচ্ছে এটা প্লেটের মধ্যে নিয়ে নেবে।
তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানে আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো যারা হচ্ছে আমার ফেসবুক পেজটি ফলো করছেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার হচ্ছে খাওয়া দাওয়া শেষ। আমি হচ্ছে বিরিয়ানিটা খেয়ে এখন কেকটা টেস্ট করব। আর এর মধ্যে হচ্ছে গোস্ত কেটে কলিজা কেটে রেডি করে তারপর আম্মাকে দিয়ে দিয়েছি। আর বড় ডেকচিতে হচ্ছে আম্মা গোস্তগুলো বসিয়ে নিয়েছেন। উনি হচ্ছে একটা মাপ পান, আমরা আসলে ওভাবে রান্না করতে পারি না, সেজন্য এগুলো আম্মাই রান্না করেন। তো রান্না বাড়া শেষ, ঈদের কাজকর্ম শেষ। সামনের বারান্দাটা একটু পানি দিয়ে সেভলন দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ এখানে হচ্ছে গোস্তগুলো কাটাকুটি করা হয়েছে আর লোকজন বসে খাওয়া দাওয়াও করেছেন। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা হচ্ছে চিজ কেকটা একটু টেস্ট করছিলাম। আমি আসলে সকালের দিকে চিজ কেকটা টেস্ট করতে পারিনি, তো এখন হচ্ছে ট্রাই করলাম। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর সাইনকেও একটু খাইয়ে দিলাম, ও হচ্ছে আগে খায় নাই। তো এখন হচ্ছে আমাদের মুভি টাইম। আর সন্ধ্যার পরে কাজকর্ম শেষ, আর রাতের বেলা তো ঈদের দিনে তেমন কোনো কাজ ছিল না, তো ভাবলাম যে আজকে মুভি দেখে নেই। রাহাত হচ্ছে চলে যাবে, ও তো দেশের বাইরে থেকে এসেছে। আর আমরাও হচ্ছে সিলেটে চলে যাব। তো মুভি নাইট আসলে অনেক ভালো লাগে বাচ্চাদের সাথে দেখতে, আমি তো কখনোই মিস করি না, 2-3 দিন থেকেও বলছিল। তো আজকে হচ্ছে সেই সময়টা হয়েছে। তো আমরা হচ্ছে একটা হিন্দি মুভি দেখছিলাম, আর এখানে হচ্ছে চিপস, তারপর কিছু কিছু খাবার দাবার ছিল, ওগুলো খাচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।